সময় জ্ঞান, সময়ের জ্ঞান জানাটা এটা ইসলামী শরীয়তের আলোকে ফরজ। আওয়াজ করে বলুন কি? জোরে বলুন। না জেনে ফতোয়া আপনারা দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেই সময় সম্পর্কে জ্ঞান থাকাটা শরীয়তে ফরজ রাখা হয়েছে। নামাজের আহকাম এবং আরকান কটা ফরজ? আওয়াজ করে বলুন কটা? আমি কিন্তু ওই রং ঢং করে অনেক কথা বলবো না, আমি কথা বলি সবসময় জ্ঞান চর্চার জন্য, আমারও লাভ হয়, আপনাদেরও নিশ্চয়ই লাভ হয়। তো এই 13টার মধ্যে একটি আছে ওয়াক্ত চেনা, আছে না নাই? আছে না? আপনি যদি জোহরের সময় আসরের নামাজ পড়ে নেন হবে? হবে? তাহলে এই সময় চেনাটা কি ফরজ না? ফরজ। এটা ফরজ, ফরজই, সবার জন্য ফরজ, একেবারে ফরজুল আইন। আপনাকে চিনতেই হবে জোহরের রক্তে জোহর, এটাকে ফিকার ভাষায় বলা হয় সময়ের নামাজ, সময়ে পড়াকে বলা হয় আদা, আর সময়ের নামাজ অসময়ে পড়াকে বলা হয় কাজা। মানে আমরা জোহরের নামাজ পড়তে পারিনি যে কারণেই হোক, ওটা অন্য সময় পড়লে সেটা কি হয়? কাজা হয়ে যায়। এই জন্য সময় জ্ঞান আমাদের জন্য ফরজ। সময় সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা এসেছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আমার আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে, আপনার কাছে জানতে চায় যে নতুন চন্দ্র সম্পর্কে, হিলাল সম্পর্কে জানতে চায়। আপনি বলুন মাওয়াকিতু লিন-নাস, এটা মানুষের জন্য সময়ের নির্ধারক। সময় যে গণনা হয়, চন্দ্র কেন্দ্রিক সময়ের গণনা হয়। সুতরাং সময়ের কথা কোরআনে আছে না নাই? আছে, আছে। তাহলে সময়ের কথা কোরআনে আছে। এবার আসেন, পবিত্র কোরআন ঘোষণা করছে আজকের এই মাস সম্পর্কে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। সুবহানাল্লাহ বলেন। না জেনে বলছেন সুবহানাল্লাহ। যারা অর্থ জানেন তারা জানছেন, আর যারা জানেন না তারা এমনি বলছেন, বললেও অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার গণনা বছরের মাস হচ্ছে 12টি। কয়টা? তাহলে এই 12 মাসের গণনা কনসেপশন কে দিয়েছে? আওয়াজ করে বলুন কে দিয়েছে? আমাদের তো প্রাউড ফিল করা উচিত, আমাদের তো গর্বিত হওয়া উচিত যে আজকে কোরআন আমাদেরকে এই মাস 12টা মাস যে হবে এটার সন্ধান দিয়েছে। আর এটা 1500 বছর আগে পবিত্র কোরআন নাজিলের সময় মাসের নামকরণ করেছেন, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা যেদিন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই সময় থেকে আল্লাহ সময়ের গণনা করে 12টি মাসের নাম লিপিবদ্ধ করে দিয়েছেন, নামকরণ করে দিয়েছেন। মুহররমের নাম যে মুহররম হবে, সফরের নাম যে সফর হবে, আমার আল্লাহ এগুলো সৃষ্টি সূচনাতেই লিপিবদ্ধ করে দিয়েছে। ভালো লাগে না আপনাদের? কারণ কি? কি জন্য ভালো লাগে? আমার ধর্মগ্রন্থে এই বিষয়টা আলোচনা এসছে এবং ইতিহাসের সন্ধান দিয়েছে যে সৃষ্টির সূচনাতে সময়টাকে, বছরের সময়টাকে 12টা ভাগে তিনি ভাগ করে দিয়েছেন। এটা নিয়ে গবেষণার কিছু নাই, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে আমার আল্লাহ বলতেছেন 4টা মাস হচ্ছে আবার বেশি সম্মানিত। কয়টা? 4টা। এই 4টা মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম। মুহররম মানেই সম্মানিত। মুহররম মানেই কি? মুহররম, মুকাররম এগুলো একই ধরনের শব্দ, সম্মানিত। কাজে এটা একটি সম্মানিত মাস। এই 4টা মাসের মধ্যে একটি মুহররম মাস। এখন আসেন এই মুহররম মাসের যে সময় গণনা 12 মাস, এই সময় গণনা করাটাও ফরজ নামাজের মতো, তবে একটু পার্থক্য আছে। এই সময় গণনাটা হচ্ছে ফরজুল কিফায়া, ফরজুল, এটা সবাইকে জানা লাগবে, জানলে ভালো, জানা উচিত, কিন্তু কাউকে না কাউকে এটা জানতেই হবে। ওটা ইমাম সাহেবদের দায়িত্ব দিয়ে দেন, অন্যরা সবাই ফ্রি থাকবেন। বিষয়টি এমন, আপনি যদি মুহররম মাস সম্পর্কে না জানেন, জিলহজ মাসের সম্পর্কে না জানেন, রমাদান মাস সম্পর্কে না জানেন, ইসলামের ফরজ ইবাদত রমাদান
বছরের মাস যদি আপনি গুনতে না পারেন কখন রোজা রাখবেন? জিলহজ মাস যদি না বুঝেন, 10 জিলহজ যদি আপনি না জানেন, তাহলে আরাফার ময়দানে আপনি হাজির হবেন কি করে? আপনার যুক্তি তো ধরছে না যে মাসের নাম জানা লাগবে, সময়। হ্যাঁ, আপনি হজ করে আসছেন, এই যে আমাদের ইমাম সাহেব হুজুর হজ করে আসছেন, উনি যদি এখন যান হজ হবে? আমরা সবাই মিলে গেলে হজ হবে নাকি? এখন কি আরাফার ময়দানে শুয়ে থাকলে হজ হবে? মুজদালিফায় বসে থাকলে হজ হবে? হবে না। কারণ কি? সময়ের কাজ সময় করতে হবে। সেই জন্য জিলহজ মাস, রমাদান মাস, অন্য সব মাস সম্পর্কে আমাদের জ্ঞান রাখা ফরজ, ফরজুল কিফায়াত। এই জন্য আমি এই কথাটা টেনে নিয়ে এসেছি। দুটো মেসেজ পেয়ে গেলাম। একটি হচ্ছে সময় চেনা আমাদের, এটা ফরজুল আইন, সবাইকে চিনতে হবে। আর একটি আরবি বা হিজরি সাল গণনা করা, মাস সময় সম্পর্কে জানা, এটা ফরজে কিফায়া। দুটো জিনিস আমাদের জানা হয়ে গেল। এতটুকু এলেম তো আমাদের হলো আজকে। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে বলুন রব্বি জিদনি ইলমা, ইলমান নাফিআন কামিলা। এই হচ্ছে সেই এলেম যে এলেম দিয়ে উপকার হয়, যে এলেম না হলে ঈমান থাকে না, যে এলেম না হলে আল্লাহকে চেনা যায় না, যে এলেম না জানলে গুনাহগার হতে হয়, ঈমান হারিয়ে যায়। সুপ্রিয় উপস্থিতি, তো আমাদের এই আরবি 12 মাসের প্রথম মাসের কি নাম? আওয়াজ করে বলুন কি নাম? আরবি নববর্ষের শুভেচ্ছা, এটা জানানোর অভ্যাস করতে হবে। শুধু ইংরেজি বর্ষ বলতে আসলে কিছু নাই। আরেকটা মেসেজ এটা নিয়ে নেন, ইংরেজি কোনো বর্ষ নেই। ইংরেজ ভাষার সাথে সময় গণনার ইতিহাস সাক্ষ্য দেয় না। ওটা খ্রিস্টীয় সময়, ওটা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে নিয়ে এটা ঈসাই বা খ্রিস্টাব্দ হয়। ইংরেজরা এই জন্য আলাদা সন নির্ধারণ করে নাই। তাদের নবী, খ্রিস্টানদের নবী, সেইটাকে কেন্দ্র করে আমরাও লিখি ইংরেজি লেখাটা উঠিয়ে দিতে হবে। এটা খ্রিস্টীয় অথবা ঈসাই সন লিখতে হবে। এটা আরেকটা মেসেজ। সুতরাং ইতিহাস জানা লাগবে, ক্লিন এন্ড ক্লিয়ার থাকা লাগবে। ধূম্র জলের মধ্যে মুসলিম থাকতে পারে না, থাকা যাবে না। আমাদের একেবারেই অথেন্টিক ইতিহাসের গ্রন্থ আছে, সুতরাং সেখান থেকে নিয়ে আমরা জানবো। তো আমরা সেই সময়ে জানাই, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই, আমরা খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাই। আরবি নববর্ষের হদিস থাকে না, খবর থাকে না, আমরা জানাবো এটা। এখন সোশ্যাল মিডিয়া অনেকে জানায়, আপনারাও জানাবেন আরবি নববর্ষের বা হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাবেন। আরবের সময় জ্ঞান সম্পর্কে তাদের এই সন গণনার বিষয়ে তাদের একটা এজেন্ডা ছিল এরকম। তারা যেমন হস্তি বাহিনী, আসহাবুল ফিল জানা আছে সবাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই যে সূরাটা সবাই জানে, এটা সূরাতুল ফিল। যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা আক্রমণের জন্য এসেছিল, তখন আল্লাহ তাআলা তাদের আবাবিল দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আরবরা এটা বলতো যে আমল ফিল, হস্তি বাহিনীর বছর এটা হয়েছে। আমাদের দেশে এরকম হয়, আমাদের মুরব্বী যারা তারা বলে হিরিকের বছর, বলে না? হিরিকের বছর, রয়াডের বছর। এই যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা মুরব্বীদের ভাষাটা মুক্তিযুদ্ধ নয়। আপনি আপনার নানার কাছে জিজ্ঞেস করে দেখবেন যে কি বলে তারা, একটু জিজ্ঞেস করে দেখেন। আরবের সময়টা এরকম গণনা করতো তারা, বড় বড় ঘটনাকে কেন্দ্র করে বলতো অমুক বছর অমুক বছর। যখন ইসলাম আসলো, ইসলামের সময় চলে আসলো, তাদের সময় গণনাটা কিরকম হবে, লম্বা ইতিহাস, সেই দিকে যাব না। তবে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেন্দ্র করে তিনি প্রস্তাবনার মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, সবার আগে হিজরত করেছিলেন মদিনায় মুসআব রাদিয়াল্লাহু তাআলা। এবং রাসূল যখন হিজরত করে সেখানে গেলেন, এই হিজরতকে একটি টার্নিং পয়েন্ট ধরে ইসলামের সময় গণনা শুরু হলো, মাসের গণনা শুরু হয়ে গেল।
এখানে বিশাল অবদান সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তারপর থেকে হিজরি সন গণনা আমাদের শুরু হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আমরা মোটামুটি পেয়ে গেলাম যে আরবি বছরে গণনাটা 12 মাস, এবং আমরা প্রিয় নবী এবং সাহাবায়ে কেরামদের হিজরতকে কেন্দ্র করে হিজরি সালের শুভ সূচনা হয় মুহররম মাস, প্রথম মাস। যখন আসবে আমরা সকলকে এটা নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন এই দিনে মুহররম মাসের 10 তারিখে বলা হয় আশুরা, যেটা নিয়ে আমরা আজকে বসেছি। মুহররম মাসের 10 তারিখে কি বলে? আশুরা। আওয়াজ করে বলুন, কি বলে? হাদিস শরীফে আসছে, আলোচনা আসছে আশুরা নিয়ে, সন্দেহ নাই। আশুরার রোজা নিয়ে আলোচনা আসছে, সন্দেহ নাই। ইতিহাস এত সমৃদ্ধ, এটা কোন ঠুনকো খোঁচা দিয়ে কেউ বিদায় করে দিবে, ফেলে দিবে, হবে না, হবে না। এত সমৃদ্ধ আলোচনা ফিকাহ কিতাবে আসছে, তারিখের কিতাবে আসছে, সকল কিতাবগুলোতে পাওয়া যায় আশুরা। আপনারা বুখারী শরীফের নাম তো শুনছেন নাকি শুনেন নাই? শুনছেন সবাই। আসাহুল কিতাব, বিশুদ্ধ যে কিতাব, কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ কিতাবের নাম কি নাম? যেটা আমরা সংক্ষেপে বুখারী শরীফ বলি। এটার ব্যাখ্যা গ্রন্থকার, ব্যাখ্যা যিনি করেছেন সবথেকে বেশি উল্লেখযোগ্য, যার নাম আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তার কিতাবের মধ্যে তিনি এটা সম্পর্কে আলোচনা এনেছেন। তিনি বলতেছেন যে কেন নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই দিনে তিনি উল্লেখ করেছেন, এই দিনে 10 জন নবীর সম্মানিত ঘটনা উল্লেখ করেছে। কয়জন? 10 জন। এটা কার কথা? আওয়াজ করে বলুন, আল্লামা আইনি। তাহলে আমার কথা না কিন্তু। কাজে আজকে যারা ফতোয়া দিয়ে রাস্তায় রাস্তায় বেড়ায় আর ইউটিউবের মধ্যে ফতোয়া দেয়, আমরা কারটা শুনবো? আল্লামা আইনির কথা না এদের কথা? আমি সোজা বুঝি না যে কি কারণে আমরা এদের কথা শুনতে যাব। আল্লামা আইনি যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন বুখারী শরীফে, তার কথা বাদ দিয়ে আমরা এই ধরনের ইনম্যাচিউর বাচ্চাদের কথা শুনে আমরা সব ফেলে দেব? এত বোকা আমাদের হলে চলে না, এত বোকা হলে আমাদের চলে না। আমাদেরকে আরো আরো ম্যাচিউর হওয়া লাগবে। যার তার কথা শুনে লাভ দিয়ে আমরা নদীতে পড়তে পারি না। আমাদের কথা বুঝতে হবে, কথা কে বলেছেন? নবী বলছেন, ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, তোমরা দ্বীনের কথাগুলো কার কাছ থেকে গ্রহণ করবে এটা ভেবে চিন্তে দেখো। আগে গবেষণা করো তার কথাগুলো গ্রহণ করা যাবে কিনা। আমি বুখারীর শরহ থেকে আপনাদেরকে এই কথাটা বলতেছি। তিনি বলছেন 10 জন নবীর কারামতের বিষয় আলোচনা আনার কারণে নাম এই 10 আশুরা বলা হয়েছে। তার কথা এটা। আমি আপনাদেরকে কিতাব খুলে দেখাতে পারবো, একেবারে শুনিয়েও দিতে পারি। হ্যাঁ, তাহলে আপনাদের কাছে আরো ভালো লাগবে এটা, যে আমার নবী এই কথাগুলো এমনি নয়। যেমন কিতাব থেকে বলছে, একেবারে সরাসরি তিনি যেভাবে বলছেন আরবিতে, ওয়াকিলা লিমা সুমিয়া আশুরা, কেন আশুরাকে আশুরা বলা হলো? কিলা লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশরাতাম মিনাল আনবিয়া আলাইহিমুস সালাম, যে কেননা আল্লাহ তাআলা সম্মানিত করেছেন 10 জন নবী আলাইহিমুস সালাম বি আশরি কারামাত, 10টা কারামাতকে কেন্দ্র করে এটা প্রকাশ পাওয়ার কারণে এর নামটা আশুরা বলা হয়েছে। এই কিতাবের কথা এই যে। সুতরাং আমরা তাদের কথা শুনতেছি, অন্যের কথা না। এই দিনে অসংখ্য ঘটনা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। কোন কোন ঘটনা এরকম পাওয়া যায় প্রায় 60,000-এর মতো ঘটনা এই দিনে ঘটেছে। আমরা অত বলতে গেলাম না, কিছু আছে অথেন্টিক, কিছু আছে বর্ণনায় সমস্যা আছে। কিন্তু এখানে কিতাবে যেহেতু 10টা আছে, 10টা কথাই শুনেন না, আগে দেখেন কেমন লাগে। এগুলো ঘটনা শোনার উদ্দেশ্য ঘটনাই নয়। 1 নাম্বার তিনি উল্লেখ করেছেন যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তওবা কবুল হয়েছে। কার? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। তিনি ভুল করেছেন, তিনি ভুল করেছেন। নবীরা গুনাহ করেন? কথা বলেন, গুনাহ করেন? এটাকে আকীদা বলা হয়, বিশ্বাস। নবীরা গুনাহ করেন না, নবীরা মাসুম। সকল নবী, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী শেষ নবী পর্যন্ত তামাম আম্বিয়া, তামাম রাসূল সবাই কি
কারো কোনো গুনাহ নেই। এখন বলবেন তাহলে এগুলো কি তওবা কবুল হওয়া? আমার বাবা, আপনার বাবা একটি ভুল করেছেন, ভুল করার কারণে আপনার দাদা বাবার গালে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে। দাদার কাছে তো তার ছেলে, আর আমার কাছে কি আমার বাবা। দাদা তো তার ছেলের থাপ্পড় দিতেই পারে, নাকি পারে না? অথবা বকা দিয়েছেন, এখন আপনিও কি বকা দিবেন? না, আপনিও একটা থাপ্পড় দিবেন যে না আমি একটা থাপ্পড় দিই, আমার দাদাই দিয়েছে আমি একটা দিই, এরকম? দাদার ভুল দেওয়ার রাইট আছে, থাপ্পড় দেওয়ার অধিকার আছে, কিন্তু আপনার নাই। আমার আল্লাহ তার নবীকে তিনি কিভাবে কথা বলবেন এটা আল্লাহর অধিকার, কেবলমাত্র তার, আমার আপনার নয়। বিষয়টা এখানে আমি আমার কোন নবীর ভুল ত্রুটি কথা চিন্তা আনতে পারবো না আমার ভাই। এটা আদব, এটা আকীদা, এটা বিশ্বাস, খুব ইমানের বিষয় এগুলো। আল্লাহ তাআলা তিনি ভুল করেছেন, আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন এটা না করার জন্য। হ্যাঁ, এখানে নবী এবং আল্লাহ তার মধ্যে একটি কৌশল আছে, উম্মতকে, গোলামদেরকে মেসেজ দেওয়ার একটা বিষয় আছে। মেসেজ দিতে হবে। আল্লাহ এবং তার নবী রাসূলদের মধ্যে যে ঘটনাগুলো চিত্রিত হয়েছে সেগুলোর মাধ্যমে সেই উম্মতদেরকে মেসেজ দেওয়া হয়েছে। এটা আরেকটা খবর, রসের কথা না, শেখার কথা প্রিয় ভাইরা। তো তওবা কবুল, তিনি ভুল করলেন, জমিনে আসলেন। জমিনে আসার পরে আপনারা জানেন যে যখন তিনি এই ভুলটি করলেন, জান্নাতের পোশাক আদম নবীর শরীর থেকে আল্লাহ তাআলা নিয়ে নিলেন এবং জান্নাত থেকে গাছের পত্রপল্লব এনে শরীর ঢাকলেন। খুব মজাদার কাহিনী, সত্য। এবং এটা মানুষের একটা সাবজেক্ট আছে, অ্যানথ্রোপোলজি বলে এটাকে, যে মানুষের সামাজিক সাংস্কৃতিক এইসব বিষয়গুলো গবেষণা করে। সেই অ্যানথ্রোপোলজি সাবজেক্টের মধ্যে এই বিষয়, এই গ্রন্থে, এই বিদ্যার মধ্যে উল্লেখ আছে যে প্রায় 50,000 বছর আগে মানুষ, 50,000 বছর আগে মানুষ, আদম আলাইহিস সালামের যে এই পত্রপল্লব জড়ানো ইতিহাসটা, এটার সাথে এটা মিলে, এটার সাথে একটা মিলে। তারা যে মিলটা দিয়েছেন সেই প্রস্তর যুগের কথা, যে মানুষ গাছের এই সমস্ত জিনিস দিয়ে লজ্জা নিবারণের চেষ্টা করত। এটা দীর্ঘ আলোচনা, আমরা সেই দিকে যাব না। তিনি যখন তওবা করলেন, শত শত বছর তিনি কান্নাকাটি করতে থাকলেন। অতঃপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। যেই দিনটি, যার উসিলায়, যেই দিনটি এবং যার উসিলায়, সেই দিনটি ছিল এই 10 মুহররম। এবং কার উসিলায়? আমাদের প্রিয় নবী সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই দোয়া করেছিলেন, এই দোয়া আজও আমাদের মাঝে প্রচলিত আছে। পবিত্র কোরআন সেই দোয়াটাকে কোট করে দিয়েছে। সবাই মিলে আমরা আল্লাহর কাছে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অবস্থা আছে এটা সবার, এই দোয়া করতে হবে। আমরা যদি গুনাহ করে ফেলি, আমরা যদি অপরাধ, যদি কিন্তু নেই, অপরাধ তো আমাদের হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, আমরা ভুল, অন্যায়, সগীরা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য, যেহেতু আল্লাহ তাআলা এই দিনটাকে টার্গেট করে মাপ করে দিয়েছেন, কাজে এই যে নবীকে মাপ করেছেন, আমরা সেই নবীর সন্তান। আমরা আদম নবীর সন্তান না? আওয়াজ করে বলুন সন্তান। আমরা কিন্তু তার সন্তান, এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাই আমরা আদম নবীর সন্তান। হাদিসে বর্ণনা আছে, সেটা দেরি লাগবে বলতে গেলে। আমরা তার সন্তান। আমাদের পিতা আদি তিনি যেভাবে তওবা আল্লাহ তাআলার কাছে করেছেন, আমরাও করব, সেই নবীর ওসিলা দিয়ে করব। এবং বিশেষ করে আশুরার দিন, যেহেতু এই দিনে দোয়া কবুল হয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করে তওবা করব, আল্লাহ আপনি যেভাবে আমাদের পিতার দোয়া কবুল করেছিলেন, আমাদেরটাও কবুল করেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, এই 10টার একটা। দ্বিতীয় নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম তিনি যে নৌকা বানিয়েছিলেন আমরা সবাই জানি, বন্যায়, প্লাবনে সেগুলো ডুবে গিয়েছে, একেবারে প্লাবিত হয়ে। এটা সেই দিন জুদি পাহাড়ে যেদিন লেগেছিল, এটা
সেই জুদি পাহাড়টা বর্তমানে এখন তুরস্কে আছে। কোথায়? আওয়াজ করে বলুন, কোথায় আছে? তুরস্কে। এখন ওই পাহাড়ের নাম হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু তার ভৌগোলিক যে ঠিকানা পাওয়া যায় সেটা জুদি পাহাড়টা তুরস্কে আছে। এই নৌকার একটা ফলক ছিল। এই ফলকখানা পাওয়া গেছে প্রায় 100 বছর আগে। এই ফলকখানা পাওয়া গেছে, যে ফলকখানা এগুলো প্রচার করতে দেওয়া হয় না, তবে আমাদের নেটের যুগেও এগুলো বেশি পাওয়া যায় না, কারণ খ্রিস্টীয় ধর্ম, ইহুদি ধর্ম, তারা চায় না মুসলমানদের কোনো ডকুমেন্টস এটা বাহিরে ডিসক্লোজ হোক, প্রকাশ পায়। যদি প্রকাশ পায় তাহলে তাদের ধর্মীয় ঐতিহ্যগুলো কমে যায় এবং মুসলমানদের ক্রেডিট বৃদ্ধি পায়। আহলে বাইত একটা শব্দ আপনাদের পরিচয় আছে না নাই? আছে, জানেন এটা? আহলে বাইত ওয়া আহলে বাইতিহি, পবিত্র কোরআনে আহলুল বাইত দুবার শব্দটি উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। আহলে বাইত শুনলে অনেকের আবার গায়ের মধ্যে জ্বলে, এটা তারা খুব বেশি মানতে চায় না, কিন্তু কোরআনে এটা এসছে। নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেই নৌকার একটা খণ্ডে, একটা জায়গায় এই কাঠগুলো পাওয়া গেছে, সেখানে একটি কাঠ পাওয়া গেছে। আমি নিজে এটা পড়েছি অদ্ভুত ভাষায়। সেই ভাষাটা নিয়ে গবেষণা করা হয়েছে বছরের পর বছর। এটা কোন ভাষার শব্দ, সেখানে 5টা নাম উল্লেখ হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেখানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া গেছে। সেখানে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম পাওয়া গেছে। সেখানে নামটা পাওয়া গেছিল বাতুল নাম। হযরত আলীর নাম পাওয়া গেছে, আলীর নামটা আলী নয়, অন্য শব্দ, অন্য ভাষায় এটা পাওয়া গেল। এবং হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নাম, এই 5টা নাম সেই ফলকের মধ্যে পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। আরো একটা জায়গায় পাওয়া গেছে এই ফলকটা। এটা পাওয়া গেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 থেকে 18, বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে এরকম একটা রূপার ফলক। ঠিক ওরকম তারা দেখলো রাতের বেলা একটি রিফ্লেকশন হচ্ছে, একটি নূরের যে আভা এটা ছড়িয়ে পড়তেছে। তৎকালীন সেনারা সেটা খোঁচাতে গেল ওখানে। যখন ওই ফলকটা মাপও দেওয়া আছে, এটা কত 14 ইঞ্চি সম্ভবত, এটা যখন ধরলো তখন এই আলোক রশ্মিটা থেমে গিয়েছে এবং এটা উদ্ধার করা হলো। প্রায় 4 বছর পর তারা জানতে পারলো ওই সেম নাম, 5টা নাম সেখানে উল্লেখ পাওয়া গেছে। এটা আহলুল বাইতের নামগুলো সেখানে উল্লেখ ছিল। সেই সময় সিদ্ধান্ত হয়েছিল যে এটা সেন্ট্রাল মিউজিয়ামে, আমাদের জাদুঘর আছে না, জাতীয় জাদুঘর, এরকম রাখার জন্য বলা হয়েছে। কিন্তু ধর্ম যাজক সে এসে বলল না, এটা রাখলে পরে আমাদের খ্রিস্টীয় ধর্মের প্রচার প্রসার চলবে না, এবং এটা বিশেষ জায়গায় রাখা হয়েছে, খুঁজলে এটা পাওয়া যাবে, কিন্তু এটা খুঁজে বের করা যাবে না। আহলে বাইতের একটি আলোচনা থাকতে ঢুকে গেল। এই আহলে বাইত যেটা আমাদের ইমাম সাহেব হুজুর বলা শুরু করেছিলেন, যে ইয়াজিদ, এই ঘটনার সাথে আজকের দিনের সাথে যেটা সম্পর্ক আছে, যে ইয়াজিদের নাম পৃথিবীতে আর কেউ ইয়াজিদ রেখেছে? আওয়াজ করে বলুন, রেখেছে? আপনারা কি সন্ধান করে পাবেন ইয়াজিদের কবর কোথায় আছে? জিয়ারত করতে যাবেন নাকি? খুঁজে পাবেন? পৃথিবীতে এরকম পরাজিত হয়েও বেঁচে থাকা যায়। সব পরাজয় নয়। আল্লাহ যাকে বাঁচাবেন, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। সাইনবোর্ড দিয়ে, ঈদ মোবারক জানিয়ে, ছবি জানিয়ে, শিলালিপি বানিয়ে, উদ্বোধনের নেম প্লেট দিয়ে বাঁচতে পারবেন না, পালিয়েও বাঁচতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ যদি বাঁচাতে চান, আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, ইতিহাস থেকে মুছা যায় না। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে, কোনোভাবে মেরে ফেলানো যাবে? কত মানুষের নাম যে হুসাইন আছে, তার কি কাউন্টিং আছে? শুধু তাই নয়,
কতটা মহব্বত হোসাইনের সাথে আবার আলী লাগায়, মানুষ নাম লেখে না হোসেন আলী, কি নাম রাখে? হোসেন আলী। ওই কি জন্য রাখছে এই খবর নাই, নাম রাখে হোসেন। হুসাইন, হোসেন মানে হুসাইন, আর আলী একসাথে দুই নাম রাখে। এরকম বহুত নামের সাথে আলী যোগ করা আছে না নাই? আবার আমাদের দেশে কোন গাছ যদি কোন ভারী ওজন জায়গাতে যায়, দেখ এটা উঠাতে পারে না, তখন কি বলে? এটা আবার ঠিক না, এটা আবার ঠিক না। এইভাবে এটা আবার মানে এটা একটা শক্তির প্রতীক হিসাবে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহ ইবনে ওয়ালিদ বলা হয়, সেটা অমুসলিমদের জন্য আসাদুল্লাহ আল্লাহর নবী ঘোষণা করেছেন। কিন্তু আপনি আল্লাহর নাম বলতে হবে, ইয়া আল্লাহ। কিন্তু আমরা যদি ইয়া আলী, এটা ইরাকের একটা প্র্যাকটিস ছিল, জায়গায় জায়গায় লেখা ছিল। আমাদের এই যে গাউসুল আজমের মসজিদ, যে দেশের পার্টি, সেখানে এরকম রাস্তায় লেখা ছিল ইয়া সাদ্দাম। এগুলো করা যাবে না। আমার বাপ একটা কিছু করলে সেটা সব শরীয়ত পারমিট করে এমন নয়। আমি ইমাম সাহেব করি বলে শরীয়তের বাহিরে এখানে এটা মানা যাবে না। তো আমরা শক্তির উৎসকে, শক্তির উৎস কি? আলী নয়, এসব না। শক্তির আলীর শক্তির উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল শক্তির উৎস কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ, আলী নয়। আলীকেও একজনের শক্তি দান করেছেন, তিনি আল্লাহ। কাজে মানুষের নাম আমরা মহব্বত করে সব নামের সাথে হুসাইন আলী শুধু নয়, কেরামত আলী, অমুক আলী, অমুক আলী রাখি রাখি। সুতরাং হাসান এবং হুসাইন এই উম্মতের মাঝে ভিতরে ঝেঁকে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, ওই শাহাদাতের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। আর ইয়াজিদও বেঁচে আছে, ইয়াজিদও বেঁচে আছে। তবে ঘৃণার পাত্র, ঘৃণার পাত্র কেউ কোনদিন শ্রদ্ধার সাথে ইয়াজিদের নাম উচ্চারণ করে না। আমাদের দেশে এরকম ইয়াজিদ, আমাদের দেশে মীর জাফরের নাম কেউ রাখে? মীর জাফর আলী খান এ পর্যন্ত কারো নাম রেখেছে? এখানেও পরাজিত একজন সৈনিক, পরাজিত একজন নবাব, নাম কি তার? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা পরাজিত, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। তিনি পরাজিত, কিন্তু আল্লাহ তাকে, তিনি একজন পরাজিত নায়ক, তিনি একজন পরাজিত নবাব, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য সব জয় জয় নয়, সব পরাজয় পরাজয় নয়। আল্লাহ তাআলাকে খুশি করে যদি কেউ বাঁচতে চায়, তিনি তাকে বাঁচিয়ে রাখবেন। বইয়ের পৃষ্ঠা লাগবে না, ছবিও লাগবে না। প্রিয় উপস্থিতি, আহারে ভাইদের কথা একটু মাঝখানে ঢুকিয়ে দিলাম। তাদের নাম, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া, এটা আমাদের করতে হবে। এটা আল্লাহ নবীর নিজের একটি চাহিদা, যে তার এই পরিবারের জন্য যেন সবাই দোয়া করে। আহারে ভাই নিয়ে আলোচনা আলাদা করতে হয়, এটার জন্য আলাদা আলোচনা আছে, হাদিস আছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা ছিলাম সেই নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে মুক্তি আল্লাহ তাআলা এই দিন দিয়েছিলেন। তৃতীয় নম্বরে আমরা একটু ধারাবাহিকভাবে পারবো না, সময় যেহেতু আমাদের কম। আমাদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা পুত্র ইয়াকুব আলাইহিস সালামের দুটো ঘটনা আছে। একটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি শক্তি ফিরে পাওয়া। সুবহানাল্লাহ বলে। এটা বিজ্ঞানও বলে। আপনারা যারা স্ট্রেস মানে বেশি টেনশন ফিল করেন, প্রেশার নেন, টেন্স নেন, তাদের জন্য পরামর্শ ইয়াকুব নবীর থেকে আপনারা নিতে পারেন। যারা মাত্রাতিরিক্ত টেনশন করে, মাত্রাতিরিক্ত অতিরিক্ত চাপ নেয়, প্রেশার নেয়, তাদের দৃষ্টি শক্তি লোপ পেতে পারে, হারিয়ে যেতে পারে, যেমনটা ইয়াকুব নবীর হয়েছিল। এখন মেডিকেল সায়েন্সও তাই বলছে যে মানুষ তার দৃষ্টি নষ্ট করে ফেলায় না, কিন্তু সাময়িকভাবে অন্ধত্ব বরণ করতে পারে। যদি তার অভাবটা পূরণ করে দেওয়া যায়, তার টেনশনটা দূর করে দেওয়া যায়, তাহলে মেডিকেল সায়েন্স বলে, আপনার আজকে গিয়ে পড়ে দেখেন, আমি বানিয়ে বানিয়ে কথা বলি না, মিলিয়ে দেখবেন যে আপনার এই ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টি আবার আপনি ফিরে পেতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি যেভাবে ইউসুফ নবীকে হারানোর কারণে, কষ্টের কারণে, শোকের কারণে হারিয়ে ফেলেছিলেন, তার শরীরের জুব্বা মোবারক এই চোখের সাথে লাগিয়ে দেওয়ার কারণে, তাবাররুকের কারণে আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছিলেন। তার কোন দিন? এই দিন। আযান কোটায়? সুপ্রিয় উপস্থিতি, আমরা একটু প্রিয় নবী এর শানে দুরূদ ও সালাম পেশ করে নেই। সাল্লাল্লাহু
وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ওরে নিশির বায়ুরে তুই যাবি কি সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবী কি রাওয়াজায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমাদের বিভিন্ন ইস্যুতে দুরুদ ও সালাম পেশ করতে হবে। দুরুদ সালামের জন্য আমার জেহেন খুলবে, মনের টেনশন দূর হবে। পরীক্ষা করে দেখবেন। আজকের এই মেসেজটা মাথায় রাখেন। যে কোনো একটা টেনশন, যে কোনো অফিসে গেছেন, কাজ হচ্ছে না, বসে বসে দুরূদ শরীফের আমল করবেন। এর স্পিড এত বেশি, মিলাদ ক্যাম নাই বলতে বলতে আমরা এটা ভুলে গেছি। আপনি নিজের নিজের জায়গায় পরীক্ষা করে দেখেন, শান্তি ফিরে না আসলে আপনি আমাকে ফোন দিন, হুজুর আপনার কথা সঠিক হয়। কথা তো আর আমার না, এই কথা নবীজির। এই পরীক্ষিত আমল। কাজে কোনো একটি বিশৃঙ্খলার মধ্যে, অশান্তির সময়, স্ট্রেস টেনশনের সময় দুরূদ ও সালাম আমল চলবে। সংক্ষিপ্ত আকারে মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ একটা নয়, এক বুখারীতে প্রায় 18 রকমের দুরূদের হিসাব পাওয়া যায়। কাজে দুরূদে ইব্রাহিম মানে ইব্রাহিম নয়, এটাও একটা পরিচয়টা খুব বেশি পরিষ্কার না। দুরূদে ইব্রাহিমের মধ্যে যতবার আমার নবীর নাম আছে ততবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তো মাঝখানে দুরূদ ইব্রাহিম হয়ে গেল কেন? হ্যাঁ, সুতরাং সকল দুরূদ সময় কম থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বাংলায় প্রবন্ধ লেখেন, নবীজির নাম লিখবেন, সংক্ষেপে স দিয়ে ডট দিয়ে দিবেন, এমন না। নবীর নামের উপরে দুরূদ পড়তে গিয়ে কৃপণতা আমাদের মানায় না। নবীজি কৃপণ বলছেন, নবীজি বলছেন আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ দুরূদ পড়ল না, সেই ব্যক্তি হচ্ছে বখিল। এই যে বখিল শব্দটা হাদিসের শব্দ। সুতরাং নবীর নাম উল্লেখ করা হবে, পূর্ণ মাত্রায় বলতে হবে, কমপক্ষে কি? আরো আওয়াজ করে বলুন, কি বলতে হবে? এখানে আমাদের মা বোনেরা আছে, আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে দুরূদের একটা লিস্ট শেখাবেন। এখনকার বাচ্চারা এই দুরূদ পারে না, কারণ আগে তো বাসায় মিলাদ হতো, আগে মিলাদ হতো, বাচ্চারা দুরূদ পারত, এখন পারে না। আপনি সাল্লাল্লাহু বলতে গেলে এদিকে এদিকে চায়, দেখবেন বোকা মানুষের মতো এদিকে চায় সেদিকে চায়। জিজ্ঞেস করে দেখেন, দেখবেন এটা সত্য প্রমাণিত হবে। এখন কোন সাহাবীর নাম শুনলে কি বলতে হয়? আওয়াজ করে বলুন, কি বলতে হয়? এই বাচ্চারা পারে না বলতে, তারা রহমাতুল্লাহ না কি এদিক ওদিকে চায়, বোকা মানুষের না পারলে যা হয়। এই জন্য এদের সামনে আমাদের মায়েরা, আপনারা আপনাদের সামনে যে সন্তানেরা থাকে তাদেরকে বলবেন, কোন সাহাবীর নাম শুনলে বলবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, জোরে বলতে হবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু। এটা একটা পবিত্র কোরআনের আয়াত, হরফান হরফান যতগুলো হরফ আছে 10 নেকি আপনার আমার আমল নামায় লেখা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেই জায়গায় চলে এসেছি। আবার আমরা ছিলাম হচ্ছে যে অন্ধত্ব, সাময়িক অন্ধত্ব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার পুত্র শোক সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের শোকে কান্নাকাটি করতে করতে তার চোখ সাদা হয়ে গিয়েছে। এই সাদা হওয়ার কারণ তার চোখের পূর্ণ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে এমন নয়। এখন বিজ্ঞান তাই বলছে যে মানুষের যদি অতিরিক্ত কোনো প্রেসার পড়ে তাহলে তার সাময়িক অন্ধত্ব আসতে পারে। এটা তার রেটিনা বা অন্য কিছু ধ্বংস হয়ে গেছে এমনটা নয়। আবার হালকা ট্রিটমেন্টে বা ওই টেনশন দূর করাই দিলে পরে আল্লাহ তার শক্তি আবার ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা জুব্বার বরকতে, এই জুব্বাটা তার পৈতৃক উপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে জুব্বাটা পরস্পরায় বংশ পরস্পরায় একজনের কাছ থেকে
যারা বেলায়েত পেয়েছে তাদের কাছে এই যুব্বটা দেওয়া হয়েছে। এটা ছিল ইউসুফ নবীর কাছে, তিনি এটা ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার কারণে তিনি এটা আবার চোখে যখন এরকম লাগালেন, আমরা বরকত লাগাই না, আমাদের নবীজির নাম শুনলে চোখে বরকত লাগাই, মদিনার মাটি চোখে মুখে আমরা মাখতে চাই না, বরকত। মদিনার মাটি এগুলো শেফা, এগুলো কি শেফা, আমরা বিশ্বাস করি। যারা করে না না করুক, যারা করি আমরা তারা বিশ্বাস করি, এই বিশ্বাসেই আমাদের বরকত নাজিল হয়। সুতরাং ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, এটা বিজ্ঞানসম্মত কথা। আল্লাহর কর্তৃত্ব বটেই, কিন্তু বিজ্ঞানও এটা অ্যালাউ করে। আপনাদেরকে এখনকার এই যারা বড় হচ্ছে না, সব কথা এরা এইভাবে মানবে না। এদেরকে মানানোর জন্য আপনাকে থিম দিতে হবে। আগের মুরব্বীরা যেভাবে মানছে, এখনকার এই ছেলেরা এরকম মানবে না। এরা বলবে প্রমাণ কোথায়, প্রমাণ চায়, এরা বিজ্ঞানের যুক্তি চায়। এই যুক্তি এদেরকে দিতে হবে না, এরা বিশ্বাস করবে না এটা, যে না এটা বিজ্ঞানসম্মত। তো ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন যে এই দিনটায়, সেটা এই দিন। কাহিনী বড় করা আমাদের প্রয়োজন। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে যে উঠানো হয়েছিল সেটা ছিল এই দিন। এই পিতা পুত্রের ঘটনাটা এই দিনে ঘটেছিল। আল্লাহ তাআলা টার্গেট নিলেন এই দিনটাকেই কেবল। মানব ইতিহাসের এইসব ঘটনাগুলো আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে কেন আল্লাহ তাআলা এই দিনকেই টার্গেট নিলেন। কাজে আমার সুবিধা অসুবিধা গুলোকেও আমি এই দিনে ফেলতে পারি, তো যে যেহেতু এত বরকত এই দিনে নাজিল হয়েছে, আমার জীবনের সমস্যাগুলোর বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি আমরা এই দিন। প্রিয় উপস্থিতি, ইউনূস আলাইহিস সালামের কথা আপনারা জানেন। তিনি আগেই বলেছিলাম কোন নবীর যে ভুলগুলো, সেগুলো আমাদের জন্য কোনো খারাপ মেসেজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর জন্য এরকম একটি দৃশ্যের অবতারণা করিয়েছেন। তিনি নদীতে নিক্ষিপ্ত হলেন। কোন নদী? এটা বিশ্লেষণ, আমি অনেক বিশ্লেষণ করেছি, এটা ইতিহাসও বিশ্লেষণ করে। হতে পারে টাইগ্রিস নদী, এটা বেশি যুক্তি আছে। টাইগ্রিস নদী, যেটা ইরাকের এখানে, এই টাইগ্রিস নদী, এখানে তাকে নিক্ষেপ করা হলো, অথবা তিনি পড়লেন। নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা মাছকে বলেছিলেন তাকে গ্রহণ করার জন্য। এই মাছটা কি মাছ ছিল? কোন ইতিহাস বলে এটা হাঙর মাছ, কিন্তু যুক্তিতে এটা বলে না। কারণ হাঙর একটি শয়তান প্রকৃতির মাছ। হাঙর যখন কোনো কিছু খায় তখন সেটা চিবিয়ে, সেটা ক্ষতবিক্ষত করে তারপরে খায়। সরাসরি খেয়ে ফেলে এরকমটা না, কারণ তার মুখে এরকম বিষাক্ত দাঁতের মতো আছে, এরকম খেয়ে ফেলে তা না। কেউ কেউ এটাকে তিমি মাছ বলে, কিন্তু ইতিহাস বলে টাইগ্রিস নদীতে তিমি মাছের গমনাগমন কম। এটা বিজ্ঞান বলতেছে যে না, এখানে তিমি মাছটা না থাকারই কথা। সেখানে আরো কিছু মাছের নাম উল্লেখ আছে। সেই নাম অনুযায়ী বোঝা যায় যে কিছু মাছ, যেটা সামুদ্রিক মাছ, মানুষ কেন যে খাবারগুলো খায় এটা সরাসরি গিলে ফেলে, মুখে দাঁত নেই, সরাসরি বিভিন্ন উদ্ভিদ যেকোনো জিনিস খেয়ে ফেলবে, এটা মুখ দিয়ে আঘাত করবে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে নিয়ে গেলেন, কিন্তু তার শরীরে আঘাত হলো না, বিজ্ঞান তাই বলে। কিন্তু আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন সেই মাছকে যে আমার নবী, আমার গোলাম, তার একটা পশমেরও যেন ক্ষতি না হয়। কিন্তু এই মাছের পেটে যে এনজাইম আছে, যে হজমের শক্তি, যে নালা আছে, তাতে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কিছুটা ক্ষতি হয়েছিল। কোরআন তা বলতেছে। তার যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা শোনার মতো। 3 স্তরের অন্ধকার ছিল ইউনূস নবী যখন নদীতে পড়লেন। সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকারের স্তরটা আবার ভিন্ন ভিন্ন আছে। সেটা কিরকম? সমুদ্রের উপরিভাগের স্তর একরকমের, নিচে নিচে যত যাবে, যারা এই ব্যাপারে লেখাপড়া করেন তারা জানেন যে মানুষের হাত যদি কেটে যায় আর পানির উপরে রক্ত ফেলানো হয় তাহলে উপরে দেখা যায়, কিন্তু এটা 8 ফিট নিচে গেলে পরে এই লাল আর থাকে না, লালটা দেখা যায় না, আর একটা রং ধারণ করে। এরকম একটি নির্দিষ্ট পরিমাণের গেলে পরে 7টা রং বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ পানির তলদেশে অন্ধকারটা বেশি, উপরের থেকে অনেক বেশি। সেই অন্ধকার ভেদ করে তাকে মাছের পেটে নেওয়া হলো, সেখানেও একটা অন্ধকার। এক প্রাণীর পেটের মধ্যে জীবন্ত আর এক প্রাণী বেঁচে রইলেন অক্ষত ভাবে। সেখানে বসে তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আমরা সকলে জানি।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পারেন না সবাই? আওয়াজ করে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের দেশে বিভিন্ন খতম হয়, আছে না? খতম মোটামুটি ফতোয়া দিয়ে আমরা উঠে দিয়েছি যে খতম আবার কি? আধুনিক ওলামায়ে কেরামের বক্তব্য খতম আবার কি, এটা আবার কি? ওনারা এগুলো মানতে টানতে চান না। কিন্তু আমরা তো জানি এই দোয়ার স্পিড কত। তাফসীরে আসছে যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে এই দোয়া না পড়তেন, কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, নিজেকে যদি সারেন্ডার না করতেন কিয়ামত পর্যন্ত এই মাসের মধ্যে আল্লাহ তাআলা রাখতেন। কাজে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন এবং যে নদীর পাড়ে তাকে বানিয়েছিলেন কোরআন বলে তার শরীরের কিছুটা ক্ষতি হয়েছে, সেটা লাউ বা কুমড়ো জাতীয় যে গাছ আল্লাহ এখানে পাঠালেন, এই গাছের ছায়ায় থাকার কারণে তার শরীরের ক্ষতি, তার যে সমস্যাটুকু হয়েছিল এটা সমাধান বা চিকিৎসা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য লাউ গাছ দেখলে মহব্বত লাগে। লাউ গাছই ঠিক লাউ গাছ ছিল এমনটা না, তবে বিশ্লেষণ বলে যে লাউ গাছ হওয়ারই কথা। সুতরাং এই দোয়াটা আমরা পড়বো। আর যেদিন আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে মুক্তি দিয়েছিলেন সেই দিনটাও ছিল আজকের এই দিনটা। আমি কথার সাথে এটা এই জন্য যোগ করে দিলাম যে আল্লাহ তাআলা তিনি তার বরকত দিয়ে কুদরত দিয়ে বাঁচাতে পারেন। আসহাবে কিরামের ঘটনা আপনারা জানেন, এই যে ৩০৯ বছর সেখানে এরকম থাকলেন, তারা ঘুমিয়ে কাটালেন, শরীরের কোনো ক্ষতি হয় নাই। সেই আল্লাহ মাছের পেটে আমাদের নবীকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার শক্তি। আর এখন বিজ্ঞানও প্রমাণ করে এই ধরনের প্রাণী নিয়ে, প্রাণী নিয়ে, শরীর নিয়ে যারা কাজ করে তারা এগুলো প্রমাণের চেষ্টা করছেন যে এটা আসলে বাস্তবসম্মত কিনা। এখনো তো কিয়ামত হতে অনেক বাকি, বিজ্ঞানেরও আবিষ্কার হওয়ার জন্য অনেক বাকি। পৃথিবীর একটা স্বাভাবিক শৃঙ্খলা আছে, যে শৃঙ্খলা, যে সিকোয়েন্স আছে, একটার পর একটা আসবে। আজকেই যদি আমরা সব জানি তাহলে আজ থেকে 200 বছর পরে যারা আসবে তারা কি হবে? এই জন্য 200 বছর পরে আরো অনেক আবিষ্কার হবে, তখন আমাদেরকে তারা ভাববে যে এই লোকগুলা খুব বেশি শিক্ষিত ছিল না, এরা তখন বিজ্ঞান জানতো না, আমাদেরকে এরকম বলবে। যেমনটা আমরা 500 বছর আগের কথা মানুষদেরকে ওইরকম বলে থাকি, এরকম বলা উচিত না। যার যার যুগে যে সময় যা, সেই সময় সর্বোচ্চ সময় পার করে তারা। তো যাই হোক, এটা বিজ্ঞান সম্মতই যে আল্লাহ তাআলার কুদরত এবং বিজ্ঞান দুটোই একত্রে চলতে পারে এবং চলা উচিত, এটাই বাস্তবতা। তো আল্লাহ তাআলা মুসিবত থেকে ইউনূস নবীকে এই দিন তিনি পরিত্রাণ দিয়েছিলেন। আমরাও আমাদের মুসিবত থেকে পরিত্রাণের জন্য এই দিনটিকে টার্গেট নিতে পারি। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা জানি, আমি কিন্তু ঘটনা কয়টা অসংখ্য, এর মধ্যে আল্লামা আইনি, বদরুদ্দিন আইনি বুখারী শরার মধ্যে যে ঘটনাটা নিয়ে এসেছেন সেটা বাস্তবতার আলোকে আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে বেশি আলোচনা এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা তারা রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখো কেন? বললো যে আমাদের এটা বিজয় দিবস। এটা বিজয় দিবস কেন? আমাদের নবী এই দিন পরিত্রাণ পেয়েছিলেন এবং ফিরআউন তার বাহিনী নিয়ে ধ্বংস হয়ে গিয়েছে, এই জন্য আমরা এই দিনটাকে বিজয় দিবস মনে করি আর খুশি হয়ে আমরা রোজা রাখি। কাজে খুশি হয়ে রোজা রাখার রেওয়াজ খালি আমাদের ধর্মে নয়, আগের ধর্মেও এটা ছিল, খুশির সময় রোজা রাখা। তিনি বললেন, তোমাদের থেকে আমার ভাই মুসা আলাইহিস সালাম আমার অধিকার বেশি, আফতালু মিনহুম, আমি তোমাদের থেকে তার বিষয়ে বেশি হক সংরক্ষণ করি। কাজে তিনি বললেন যে তোমরা সেই দিন এবং আগের দিন অথবা পরের দিন, ক্বাবলাহু সানা আও বা'দাহু সানা, পরের দিন অথবা আগের দিন তোমরা রোজা রাখবে। ওই দিন তো বটেই, তার আগের দিন অথবা পরের দিন, দুটো রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিলেন। এই জন্য আমরা আজকে এই আশুরার দিনে রোজা রাখি। প্রিয় উপস্থিতি, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে আপনাদের আমাদের জন্য মেসেজ, আপনি খেয়াল করেন যে মুসা আলাইহিস সালামের যে লোকজন, তারা পিছনে ছিল তরবারি, সামনে ছিল নদী। পিছনে তরবারি, সামনে
নদী। তাদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না। মুসা আলাইহিস সালামকে বললেন, এবার কেমন হলো, তুমি তোমার রবের সাথে কথাবার্তা বলো। তিনি এটা বললেন, এই সময় হলো ইমানের আসল পরীক্ষা। আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলেন। খুব ভালো করে খেয়াল করেন, রাস্তা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে বিভক্তি ছিল, এই বিভক্তি অস্বাভাবিক না স্বাভাবিক? আমরা যে বিভিন্ন ফেরকায় বিভক্ত, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি এটাকে নেগেটিভ মনে করে হাত পাওয়া ছেড়ে দিবেন না। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাঈলটা 12টা গোত্রে বিভক্ত ছিল। কয়টা? 12টা গোত্রে। আল্লাহ তাআলা এরকম বলেন নাই যে তোমরা 12 দল এক দল হও, না হলে পানির মধ্যে চুবিয়ে মারবে। আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিলেন। কয়টা? 12টা। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা মানুষের বৈশিষ্ট্য যে মানুষ দলে দলে বিভক্ত হবে। এই সব দলকে মানার মতো একটা টেন্ডেন্সি মানুষ হিসাবে আপনার থাকা লাগবে। এক দল আর এক দলকে মানতে পারবে না, বুঝতে পারবে না, এটা মানবিক চাহিদা, মনুষ্যত্ব হতে পারে না। মানুষ মিলেমিশে থাকবে, মতের পার্থক্য থাকবে, কিন্তু ঝগড়া করতে পারবে না। আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিলেন। এবং শুধু তাই না, 12টা রাস্তার মধ্যে আল্লাহ তাআলা রাস্তাটাকে এক রাস্তার থেকে যেন আরেক রাস্তা দেখা যায়, এই জন্য গ্লাস থেকে যেরকম দেখা যায় এরকম ব্যবস্থা করে দিলেন। কারণ মানুষ তো, তারা মুসা নবীকে বলতো যে আমরা যাব না। কেন? আমাদের বাকি ভাইয়েরা মনে হয় মারা পড়ছে, তো আমাদের সবাই সবাইকে দেখতে হবে। এই জন্য 12 গোত্র সবাই সবাইকে দেখার রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং মানুষের এই যে চাহিদাগুলো, এগুলো ফিল আপ করা আপনার আমার নেতাদের কাজ। খুব খেয়াল করতে হবে এই বিষয়ে। যাই হোক, মুসা আলাইহিস সালাম এখান থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। এটা যেই দিন সেটা এই দিন ছিল। কাজে মানুষের আপনার আমার জাতিগত মুক্তি এই দিন হতে পারে। আল্লাহ তাআলা এই দিন এই দোয়াগুলো কবুল করেছিলেন। আর আজকে বুঝি তিনি দোয়া কবুল করবেন না? এটা হয়? এটা হতে পারে? আমাদের বিশ্বাস আছে না নাই? কোন কিছুর জন্য যদি চাওয়া লাগে, আমার নবীজি বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কোনো কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাও। কাজে আল্লাহ আগে যেরকম মুসা নবীর দোয়া কবুল করেছেন, ইউনূস নবীর দোয়া কবুল করেছেন, ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম তাদের দোয়া কবুল করেছেন, আজকেও আমাদের জন্য সেরকম দোয়া তিনি কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। তাতে বিশ্বাস যেন আমাদের এইরকম থাকে যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আপনাদেরকে আমি আহলুল বাইতের কথা বলছিলাম। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ফিরে পেয়েছিলেন, সেটাই সুলাইমান আলাইহিস সালামের সময়ে একটি আহলে বাইতের ফলক পাওয়া গেছে। সেখানেও এই আহলে বাইতের 5 সদস্যের নাম বিভিন্ন ভাষায়, অন্য ভাষায় লেখা ছিল। এটা প্রত্নতত্ত্ববিদ যারা, তারা এগুলো সন্ধান করে বের করছেন, কিন্তু আমরা এগুলো সামনে আনতে পারি না। কারণ মুসলমানদের মিডিয়া, মুসলমানদের নয়, তারা এগুলো এত গুরুত্ব দেয় না। প্রিয় উপস্থিতি, তারপরে আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? আওয়াজ করে বলুন। ঈসা আসলে এই মরিয়ম বিবি এরকম না বললে সুন্দর হয়। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, অসুবিধা না। যারা বলেন তারা একটা খারাপ কাজ করে ফেলছেন এমন নয়। আমরা যা শুনি সেভাবে মুখস্থ হয়। আমরা এই নামটা বলার সাথে সাথে তার উপরে দুরূদ ও সালাম পেশ করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এটা বলবো। তিনি ঈসা নবীর মা। খ্রিস্টানরা নবীর নাম পরিবর্তন করে ফেলছে। ঈসা নবীকে তারা কি বলে? আওয়াজ করে বলুন, কি বলে? এমন এক সম্প্রদায় তারা যে তার নবীর নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। তার মায়ের নাম হযরত মারিয়াম, এটা চেঞ্জ করে তার নাম কি বলেছে? মেরি। মেরি মেরি, মারিয়াম বলে না, কি বলে? মেরি। খেয়াল করেন, তাদের ধর্মগ্রন্থের কি নাম? বাইবেল। এই দেখছেন, আপনি বাইবেল বলতেছেন, আসলে ধর্মগ্রন্থের কি নাম? ইনজিল। ধর্মগ্রন্থের কি নাম? ইনজিল। এই ধর্মগ্রন্থের নাম তারা পরিবর্তন করে রাখছে বাইবেল। তারা তাদের নবীর নাম অন্য ইহুদিরাও পরিবর্তন করে। ইব্রাহিমের নামকে তারা আব্রাহাম বলে, ইব্রাহিম বলে না। এইভাবে তারা সবকিছুতে পরিবর্তন করে, আসল জিনিস তারা রাখে না। এই জন্য ওই ইনজিলের কোন বক্তব্য আল্লাহ তাআলার নাই, এটা বিশেষজ্ঞরা
বলে থাকেন। তো এখানে তারা তাদের নবীকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে তার চারিত্রিক বিষয় তারা একটি স্পট দিয়ে দেয়। এটা খেয়াল করে না তারা যদি তাদের নবী এবং তার নবীর মায়ের বিষয়ে এরকম নেগেটিভ কথা বলে, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তিনি মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্ম দিলেন পিতার স্পর্শ ছাড়া, ওয়ালাম ইয়ামসাসনি বাশার। তিনি বললেন কাইফা ইউমকিনু হাদা, এটা কি করে সম্ভব, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, এই অবস্থায় আমি মা হতে পারি কি করে? এটা হচ্ছে তার কোশ্চেন। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক কোশ্চেনটার উত্তর আমার আল্লাহ খুব সহজে দিতে পারেন। কারণ আমার আল্লাহ যদি কোনো কিছু চান, তাহলে তিনি যদি কোনো কিছু চান তাহলে শুধু বলবেন কোন আর ফায়াকুন, বলেন হও আর হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি তিনি কোনো কিছু করতে চান, ইরাদা করেন, তিনি বলেন কোন আর ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। পিতামাতার সংস্পর্শে সন্তান জন্ম নেবে, পৃথিবীর স্বাভাবিক শৃঙ্খলা, এটা তো স্বাভাবিক। অস্বাভাবিক দুটো কাজ, দুইটি কাজ আমার আল্লাহ করে পৃথিবীতে দেখায় দেন, যে কারণে আল্লাহ তাআলার বিশেষ শক্তি প্রমাণিত হয়। এবং আজকের বিজ্ঞান, আবার এখনকার বাচ্চারা এটা বিজ্ঞান দিয়ে মিলানোর চেষ্টা করবে যে মেডিকেল সায়েন্স কি বলে এই বিষয়ে। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, সুবহানাল্লাহ বলে, অনেকখানি প্রমাণিত হয়ে গেছে। কিভাবে সম্ভব? পৃথিবীতে অন্য যে সব প্রাণী আছে, অন্য যে সব প্রাণী আছে, এর মধ্যে কয়েকটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে যে প্রাণী পুরুষ প্রাণীর সংস্পর্শ ছাড়া তারা তাদের বংশ বিস্তার করতে পারে। সুবহানাল্লাহ। এটা উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান তারা গবেষণা করে বের করে ফেলেছে। আপনারা নিজেরা যদি কেউ স্টাডি করতে চান, করলে পাবেন। তাহলে অন্য প্রাণীর মধ্যে এটা রেফারেন্স পাওয়া গেছে, এবং বিজ্ঞানীরা মানুষের জন্মের এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করেন। যদিও এটা একটি অসম্ভব বিষয়, তারা অন্যভাবে করবেন, কিন্তু এটা হবে না। এটা হবে না এই কারণে এটার সাথে হালাল হারাম, সম্পদ, উত্তরাধিকার অনেক বিষয় আছে, যে কারণে এটা এভাবে শরীয়ত কোনোদিনই অ্যালাউ করবে না। অন্য প্রাণী আর মানুষ এক জিনিস নয়। সুতরাং আল্লাহ তাআলার কুদরতেই, তার শক্তিতেই তিনি ঈসা আলাইহিস সালামকে পিতার স্পর্শ ছাড়াই মায়ের গর্ভে এনেছিলেন। এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন। কিন্তু খ্রিস্টানদের আকীদা, তাদের ঈমান, তাদের বিশ্বাস যে ক্রুশবিদ্ধ হয়েছে। ভালো করে খেয়াল করেন, মুসলমানদের আকীদা মানে বিশ্বাস, এটা বিশ্বাস। মুসলমান বিশ্বাস করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রুশবিদ্ধ হন নাই, বল রাফাহুল্লাহ, আল্লাহ তাকে উঠাই নিয়েছেন, আল্লাহ তাকে উঠাই নিয়েছেন আসমানে। এবং এটার সাথে আরো একটি আকীদা হচ্ছে, যেদিন উঠাই নিয়েছেন সেই দিনটি ছিল আজকের এই আশুরার দিন। তিনি আবার পৃথিবীতে আগমন ঘটবেন, আগমন হবে তার, এটা আমরা জানি। পৃথিবীতে তিনি আবার আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন না। এরা আরেকটা আকীদা। এটা ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন কি নবী থাকবেন? আওয়াজ করে বলুন, নবী থাকবেন? এটা বেশ না লাগে এবার, কারণ আমাদের নবী এসেছেন, আর পরে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আবার নবী হিসাবে আসেন, তাহলে শেষ নবী আমাদের নবী থাকেন না। এজন্য তিনি আসবেন উম্মত হিসাবে। আকীদা পরিষ্কার। দুটো আকীদা এখানে আছে, একটি আল্লাহ তাআলা তাকে উঠে নিয়েছেন, আর একটি আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করবেন। প্রেরণ করবেন, তবে ভাই হিসাবে, উম্মত হিসাবে, নবী হিসাবে। এই যে ঘটনাগুলো ঘটছে, সবশেষ ঘটনা আমাদের নবীর বেলায় ঘটেছে। সেটি হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আগেই বলেছিলাম সকল নবী মাসুম, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামায় কোনো গুনাহ ছিল? আওয়াজ করে বলুন, ছিল? ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনে এই ঘোষণাটা যখন দিয়েছিলেন, সেটা এই দিন। আল্লাহ তাআলা বলেন, লিয়াগফিরা লাকুমুল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার
ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আগের এবং পরের, শুধু আগের না পরের না, আগের এবং পরের পূর্বাপর সকল গুনাহ আল্লাহ তাআলা যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন সেই দিনটি আজকের দিন। এটা পবিত্র ঘোষণা দিয়েছে। ঘোষণা না দিলেও হতো, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে একটা এভিডেন্স দিয়ে দিয়েছে, একটা প্রমাণ দিয়ে দিয়েছেন যে এটা কোরআনের একটি বক্তব্য। সুতরাং নবীজির কোনো গুনাহ আগেও ছিল না, পরেও ছিল না। এই ঘোষণাটা আল্লাহ তাআলা ঘোষণা। এই সুপ্রিয় উপস্থিতি, এই ধরনের অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছেন। আর এই ঘটনার মেসেজ হচ্ছে এটা একটি বরকতপূর্ণ দিন। এই বরকতপূর্ণ দিনে, দোয়া কবুলের দিনে, তওবা কবুলের দিনে, মুসিবত থেকে মুক্তির দিনে উম্মত সারা জীবন এটা মনে করবে এবং আল্লাহ তাআলার কাছে মুসিবত থেকে মুক্তির জন্য নিজেকে সঁপে দিবে। আল্লাহ তাআলা আমাদের মুক্তির ফয়সালা করে দিক, বলুন আমিন। সুপ্রিয় উপস্থিতি, ঘটনা এগুলো হচ্ছে সব বরকতি, কিন্তু 61 হিজরিতে যে ঘটনাটা ঘটলো, আমরা কেবল এই দিনটায় এই ঘটনাকে এখন হাইলাইটস করি। 61 হিজরিতে যে ঘটনা 10 তারিখে মুহররমের ঘটলো সেটা হচ্ছে কারবালা। কারবন শব্দের অর্থই দুঃখ, দুর্দশা, কষ্ট। এই কারবালা একটি শহর আছে ইরাকে। আপনারা যদি যারা ভ্রমণ করেন, আমাদের দেশের ইয়াং জেনারেশনের একটা ভূত মাথায় চেপে বসেছে, তারা থাইল্যান্ড যায় ঘুরতে। কি করবা, থাইল্যান্ড যাচ্ছ কেন? আমাদের অনেক ছাত্র থাইল্যান্ড যায়, এখানে যায় সেখানে যায়। এখানে যাও কেন? এই পাসপোর্ট রিচ করে, পাসপোর্ট একটু বেশি বাড়ায় না, বেশি ভিসার সিল মারে। এখানে মুসলমান যাবে কি করতে? যেখানে মেয়ে মানুষের গায়ে পোশাক নাই, সেখানে আমার সন্তান বারবার যাবে কি কারণে? এটা পিতামাতা হিসাবে আপনাদেরকে এমবার্গো জারি করা উচিত। এখানে যাবা কেন তুমি বারবার? থাইল্যান্ড কি তোমার? একবার না হয় গেল, দেখে আসলো, সেখানে আবার একবার যায় কি জন্য? যারা সেখানে যারা যায় তারা যে মেসেজ দেয় আমাদের কাছে, এটা খুব ভালো মেসেজ না। সেখানকার হোটেলগুলোর মধ্যে মদের বোতল থাকে, যারা গেছেন জানেন। তো এখানে আমি বারবার গিয়ে কি দেখবো সেখানে? সুতরাং যারা এইসব দেশে যায় এটা না, যেখানে গেলে পরে আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখানো যায়, ওখানে পাঠাবেন, ওখানে যাওয়ার ব্যবস্থা করাবেন। ইরাকে পাঠিয়ে দেবেন, যাও দেখে আসো, গাউসুল আজম এর মাজার জিয়ারত করে আসো। অসংখ্য ওলিয়া উলিয়ার দেশ, সেখানে সাহাবীদের মাজার আছে, কবর আছে, ওগুলো জিয়ারত করতে যাও। ইমাম আজম আবু হানিফার কবর মাজার জিয়ারত করতে যাও। তুমি কোথায়, কোন থাইল্যান্ড যাও, তুমি সিঙ্গাপুর যাও, এখানে যাও সেখানে যাও, হ্যাঁ ব্যবসার জন্য হতে পারে, কিন্তু তোমার তো ঐতিহ্য, আমাদের মুসলমানদের ঐতিহ্যগুলো যারা ইয়াং আসছে ঘুরতে গেলে এখানে পাঠাবেন, যে ইরাক যাও, এখানে গিয়ে দেখে আসো কত আউলিয়া কেরাম, কত সুফিয়া হিসাব সেখানে শুয়ে আছে, সেখানে যাও। তো প্রিয় উপস্থিতি, এই কারবালা শহরে যে ঘটনাটা ঘটেছে, কারবালা প্রান্তরে, এই ঘটনাটা আপনাদের নলেজে থাকা দরকার। ইয়ামেনের একজন ইয়াহুদি ছিল, সেই ইয়াহুদির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি পণ্ডিত, সে অনেক বেশি মেধা রাখতো, বুদ্ধি রাখতো, বিচক্ষণতা ছিল তার। এই এক ব্যক্তির ষড়যন্ত্রের কবলে পড়ে মুসলমানরা এইরকম খণ্ড বিখণ্ড, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আজও পর্যন্ত সাবাই ষড়যন্ত্র, এটাকে সাবাই ষড়যন্ত্র বলে, এই ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের ধর্মীয় বিভক্তি এসেছে, রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্তি এসেছে। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার আমল থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এটার একটি পূর্ণ চিত্রায়ন রয়েছে কারবালা প্রান্তরে, যেখানে নবী পরিবারের এই অসংখ্য প্রায় সকলেই এখানে শাহাদাত বরণ করেন, এবং এই শাহাদাতকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভক্তি এসে যায়। তবে সেখানকার মেসেজটি পরিষ্কার, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। একজন মুসলমান হকের কাছে মাথা উঁচু করবে, বেহক বাতিলের কাছে রক্ত বিলিয়ে দিবে, রক্ত সব দিয়ে দিবে, কিন্তু মাথা নত করবে না। এটা বলা আছে, শির দিকা নেই দিকা আমামা, মানে আমার ইমান, আমার পাগড়ি, আমার ঐতিহ্য, এটা বাতিলের কাছে কখনোই মাথা নত করতে পারে না। যে বাতিলের কাছে আমরা মাথা নত করতে চাই, এটা করে আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। বাঁচতে নয় আরো 20 বছর, 50 বছর, কিন্তু মরতে তো হচ্ছে। কিন্তু যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাহাদাত হয়, ইন্তেকাল হয়, তাহলে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু
হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর রাস্তায় সত্যের কাছে, এরকম নিজের জীবনকে সঁপে দিয়েছে, তারা মরবে না, তারা অমর বাল আহইয়া। আল্লাহ বলছেন তারা জীবিত থাকবে। মানুষের হৃদয়ে হৃদয়ে, মোনাজাতের মধ্যে, ইতিহাসে, ইবাদতে, মসজিদে, সিম্পোজিয়ামে, সেমিনারে, মজলিসে, মহাসম্মেলনে তাদের নামগুলো শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে উচ্চারণ হবে। যদি আমরা সেইভাবে কথা বলি, চোখ থেকে পানিও পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, বলুন আমিন। যে অপকর্ম আবার হয়, এটা হচ্ছে ভালো কথা। আর অপকর্মটা কি হচ্ছে, সেই অপকর্মটুকু থেকেও আমাদের বাঁচা দরকার। এটাও আপনারা বলবেন। এই সময়টা আসলে পরে আমাদের সন্তানরা যেন বিপদগামী না হয়। এখানে কিছু কুসংস্কার থাকে এই সব দিন। এর মধ্যে একটি হচ্ছে আমরা মাতম করি, শোক। আমরা বলি এটা শোকের মাস। এই শব্দটা শরীয়ত সম্মত নয়। ভালো করে খেয়াল করেন, এই শব্দটা শরীয়ত সম্মত নয়। ইসলামী ফিকহ, ইসলামী আইনের ফতোয়া, মাসআলা হচ্ছে যার পিতা কিংবা মাতা আপনজন মারা গেলে মানুষ শোক প্রকাশ করবে 3 দিন। কয়দিন? আওয়াজ করে বলুন, কয়দিন? 4th দিন তার শোক থাকবে না। হ্যাঁ, কষ্ট থাকবে, কিন্তু আনুষ্ঠানিক শোক প্রকাশের সীমা বেঁধে দিয়েছে শরীয়ত 3 দিনের। কিন্তু আপনি এই 100 বছর পরেও বলবেন শোকের। আবেগ থেকে আমরা বলি, কিন্তু মাসআলা কভার করে না। আর একটা জায়গায় শোকের সীমা বেশি আছে, এটাও জেনে রাখেন। আমাদের মা বোনেরাও আছে, তাদেরও জানতে হবে। বিশেষ করে কারো স্বামী যদি মারা যায়, কোন স্ত্রীর স্বামী যদি মারা যায়, সেখানে শোক প্রকাশের সময় সীমা বেশি দেওয়া আছে। 4 মাস 10 দিন, কোনো কোনো ক্ষেত্রে বাড়তি আছে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। কেন মহিলাদেরকে এই 4 মাস 10 দিন শোক প্রকাশ করতে বলা হয়েছে? এটা বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। স্বামী মারা, বাপ মারা গেলে 3 দিন, স্বামী মারা গেলে 4 মাস। বিশাল কোশ্চেন। এটা আমাদের ইসলামী চিন্তাবিদরা বের করার জন্য সময় ব্যয় করে না, সময় ঝগড়ার জন্য ব্যয় হয়। কিন্তু এটা মানুষকে জানার দরকার ছিল। কেন? শোকের উপস্থিতি। এই শোকের দোহাই দিয়ে জামা কাপড় ছেঁড়া, হায় হোসেন বলা, মাতম জারি করা আল্লাহ নবী নিষেধ করেছেন। তিনি বলছেন, ইন্নী বারীউন, আমি তার সাথে সম্পর্ক ছিন্নকারী, যে হায় হায় করবে, মাতম করবে, যে নিজের মাথা মন্থন করবে শোকের কারণে, যে নিজের শরীরের এই পোশাক ছিঁড়বে এবং শরীর ক্ষতবিক্ষত করবে, এই ধরনের সকলের কাছ থেকে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এটা আল্লাহ নবীর হাদিস। সুতরাং আমরা এই কাজটা করব না। আমাদের দেশেও এই তাজিয়া মিছিল আছে না? আছে। আমাদের দেশে হুসনি দালান, এখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের একটি প্রতিকৃতি বানানো হয়েছে। এই মাজারের হুসনি দালানের জায়গাটা নবাব স্যার সালিমুল্লাহ দান করেছে। নবাব স্যার সালিমুল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 600 একর জমি তিনি দান করেছেন। এই হুসনি দালানের জায়গাটা তার দান করা, এটা মুসলমানদের ঐতিহ্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি তিনি দিয়েছেন। এটা ওনার কথা উল্লেখ না করে রবি ঠাকুরের কথা বলি, অথচ রবি ঠাকুর এটার বিরোধিতা করেছে। এই হুসনি দালানের এখানে এই যে তাজিয়া মিছিলটা বের করা হয়, প্রতিকৃতি রূপার আকৃতি দিয়ে বানানো, এবং এটাকে হাতে করে সামনে নিয়ে বিশাল মিছিল বের করা, হায় হোসেন করা, এটা ধর্মীয় দিক থেকে আল্লাহ নবীর ফতোয়া অনুযায়ী কোনোভাবে কভার করে না। সুতরাং আমাদের সন্তানেরা যেন এই মুখী না হয়। এবং মুহররম মাসের আরেকটি কুসংস্কার আছে, এই মাসে অনেকে বিয়ে দেন না, বিয়ে করার না। এর সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। এটা এক এক ভৌগোলিক জায়গায়, আমাদের দেশের কোনো কোনো জায়গায় এরকম আছে যে বিয়ের আয়োজন করে না। মুহররম মাসে বিয়ে দেওয়া যাচ্ছে, কোনো ফতোয়ার সমস্যা নেই। আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক কাজ শুরু করতে চান না এই দেশে এই সময়টা আসলে, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। বরং অসংখ্য বরকতের মাস এই মুহররম মাস, সম্মানিত মাস। সুতরাং এখানে এই ধরনের কুসংস্কার যেন আমাদেরকে পেয়ে না বসে, আমরা এগুলো করতে যাব না। বলুন ইনশাআল্লাহ। আমাদের সময় চলে আসছে। আমি শুরু থেকে একটু রিভিউ করে দেই, যারা আগে পড়ে আসছেন, যে আমরা কতগুলো বিষয় আজকে এখানে আলোচনায় নিয়ে এসেছি। হয়তো আপনাদের কাছে এটা মনে হতে পারে যে আমি কয়েকটা গজল গাইতে পারতাম, টেনে টুনে
আপনাদেরকে অনেক বিষয় নিয়ে যেতে পারতাম, কিন্তু আসলে জ্ঞান অর্জনের বিষয়টা এরকম রং ঢং করে না করতে পারলে ভালো। আমার কাছে তো এটা খুবই অবাস্তব মনে হয় যে একটি ক্লাসে, একটি ধর্মীয় ক্লাসে লাফালাফি করা, ফলাফালি করা, মানুষকে হাসানো, ফাজলামি করা, এটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়। এটা উচিত না। কোরআন সামনে নিয়ে, হাদিস সামনে নিয়ে বেকার আলোচনায় ফালতু কথা বলা, ফাজলামি করা, মানুষকে নিয়ে এক ধরনের হাস্য, ঠাট্টাচ্ছল, ফান করা, এটা চূড়ান্ত ভাবে বেয়াদবি। আল্লাহর নবীর কোন মসনায়, কোন মাহফিলে, কোন প্রোগ্রামের মধ্যে এটা আছে, অন্তত হাদিসের কিতাবে আমরা তা পাইনি। প্রিয় উপস্থিতি, এই জন্য অনেকটা কথা আমি বেরসিক ভাবে বলি, আপনাদের এটা খারাপও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা ভালো মনে করি সেটাই করছি। এক নম্বর আমরা বলেছিলাম সময় জ্ঞান থাকা ফরজ। আওয়াজ করে বলুন, সময় জ্ঞান থাকে কি? যেহেতু মুহররম মাস সময়ের মাস, বছরের শুরু, সময় জ্ঞান ফরজ। ফজরের রক্ত ফজর চিনতে হবে, এটা ফরজ। আর মুহররম সফর কবে, জিলখাত জিলহাজ কবে, রমাদান মাস কবে, এই যে মাসিক গণনা, এই গণনাটা ফরজে কিফায়া। সবাই না জানতে পারলেও কিছু মানুষকে জানতে হবে যে না, আজকে রবিউল আউয়াল মাস, আজকে জিলহজ মাস, এটা জানাটা ফরজে কিফায়া। দ্বিতীয় নম্বরে আমরা বলবার চেষ্টা করেছিলাম যে আজকের অধিকাংশ মসজিদগুলোতে আমাদের এই আলোচনা নেই, আমাদের আজকের এই আয়োজন নেই। মসজিদে গাউসুল আজমের সবগুলো ধর্মীয় দিনগুলোতে একদিন, 2 দিন, 3 দিন ব্যাপী আলোচনার জায়গা রাখে। আমাদের মিলাদুন নবীর প্রোগ্রাম বড় হয় না? বড় হয়। কাজে মসজিদে গাউসুল আজম এই ঐতিহ্য আজও ধরে রেখেছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ঐতিহ্য ধারণ করার তৌফিক দান করুন বলে না। যে সমস্ত দায়িত্বশীল এই আয়োজন করেন, আমরা তাদের নেক হায়াত কামনা করি, আল্লাহ তাদের নেক হায়াত বাড়ায় দিক, বলুন আমিন। আয়োজনের কেন প্রয়োজন? আমরা মেসেজ দিয়েছিলাম, যেহেতু এটা একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে আমাদের সিলেবাসের মধ্যে ধর্মীয় জ্ঞান ম্যান্ডেটরি নেই। কাজে মানুষদেরকে ধর্মীয় মেসেজ জানাই দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট সোনামণিদের, এদের মাথায় এই কারবালা, 10ই মুহররম, আশুরা, এই আলোচনা সেট করে দেওয়ার জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা ফরজ। ধর্মীয় জ্ঞান অর্জন করা কি সুন্নাত না ফরজ? ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানদের উপরে জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং এই আয়োজনের মাধ্যমে আমরা একটি ফরজ ইবাদতের আয়োজন করে থাকি। সুতরাং যারা ফতোয়া দিয়ে এই আয়োজন থেকে মুসলিম উম্মাহকে দূরে সরিয়ে রাখতেছে, তাদের বক্তব্য হচ্ছে এটা কি রাসূলের যুগে ছিল? তারা বলে এটা কি রাসূলের যুগে ছিল? এই প্রশ্ন তারা করে। রাসূলের যুগে অনেক কিছুই ছিল না, কিন্তু দ্বীন রক্ষার জন্য আজকে এটা করতে হবে আমাদের, লাগবে না করা? রাসূলের যুগে ইউটিউব ছিল না। এখন ইউটিউবে ধর্মীয় আলোচনা যদি না থাকতো, তাহলে সিনেমা আর নাটক দিয়ে এইটা ভরে থাকতো। আমাদের দেশের সিনেমা ধ্বংস হয়ে গেছে, প্রায় গেছে না? যদি ধর্মীয় আলোচনা কম থাকতো, ও সিনেমাও চালু থাকতো। যাত্রা বন্ধ হয়ে গেছে। শুধু আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা এগুলো আয়োজন করেন বিধায় আল্লাহ তাআলা বরকত দিয়েছে। সুতরাং আয়োজনের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমাদের আয়োজন লাগবে। আর আপনাদের সামনে যে ঘটনা, যে নবীদের কথাগুলো আমি বলেছি, সেটা বুখারী শরীফের সরা গ্রন্থকার আল্লামা বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ তার কিতাব থেকে কোট করে আমি কথাগুলো বলেছি। আমরা কি বদরুদ্দীন আইনি তার কিতাবের কথা শুনবো, না এই যুগের কোন ফটকা আলেমদের কথা শুনবো? বলেন। ফালতু কথা যারা বলবে তাদের মজলিসে আমাদের যাওয়ার প্রয়োজনীয়তা নেই। কারণ এই সব ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফা তারা ভালো বুঝতেন, নাকি এখনকার এই মুক্তিরা ভালো বুঝেন? এই মুক্তিরা সেই সব ফতোয়া পড়েই কথা বলে, আর ওনাদের কথাগুলো গোপন করে। এরা বেশি বুঝদার হয়ে গেছে। কাজে আমরা এদের কথাগুলো শুনতে যাব না। আমাদের জন্য মেসেজ হচ্ছে আজকের এই দিনে আমরা যেহেতু অন্যান্য নবীদের দোয়া আল্লাহ কবুল করেছেন, তওবা কবুল করেছেন, রহমত নাযিল করেছেন, আমরাও সেভাবে সেই অনুসারী হয়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকেও সেরকম কবুল করে নেন। সর্বশেষ মেসেজ কারবালার ময়দানের মেসেজ। কারবালার ময়দানের মেসেজগুলো সত্য এবং মিথ্যা দুটো আলাদা রাস্তা। সত্যের ধারক বাহক যারা, তারা সত্যের ঝান্ডাকে উঁচু করে ধরবেন, মিথ্যার কাছে, বাতিলের কাছে মাথা নত করবেন না।
এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।